এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমি যাচ্ছিলাম একটা ক্যালেন্ডার শ্যুটের লঞ্চিংয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে ওখানে গিয়ে কী কী করলাম। তো চলো স্টার্ট করা যাক। তো এখানে আমি রেডি হয়ে নিজেকে দেখে নিচ্ছিলাম কেমন লাগছে না লাগছে। আমাকে তো ভালোই লাগছিলো। আর ক্যাব বুক করে আমি এখানে ওয়েট করছিলাম, কারণ 2-3 বার ক্যান্সেল হয়ে গেছিলো। তো ওয়েট করতে করতে ফাইনালি ক্যাবওয়ালা চলে এসেছিলো। আর রাহুল কিন্তু এখানে বুঝিয়ে দিচ্ছিলো যাতে আমাকে ঠিকঠাক করে নিয়ে যায় ক্যাবওয়ালা। আর ক্যাবওয়ালা তো এমনিতেও আমাকে ঠিকঠাকই নিয়ে যাবে, আমি তো জানি কোথায় যেতে হবে। তো ফাইনালি বসে বসে আমি পৌঁছে গেছিলাম লোকেশানে। তারপরে একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, তো ও নিয়ে গেল উপরটাতে। ওপরে গিয়ে আমরা সবাই ভেতরে ঢুকে পড়লাম, কিন্তু আমাদের আগেও অনেকজন চলে এসেছিলো। তার মধ্যে আমি দেখে নিচ্ছিলাম কী কী রাখা আছে না রাখা আছে। তো সবাই মোটামুটি এসে গেছিলো, কিন্তু আরও অনেকজন বাকি ছিল যারা পরে এলো। দেন আমাদের এখানে শুরু হয়ে গেছিলো আমাদের ওপেনিং সেরেমনি। সব কিছু ভালোভাবে স্টার্ট হয়ে গেছিলো। আর লাবণী আজকে কিন্তু করছিল আমাদের হোস্টিংয়ের পার্টটা। তো ও ফার্স্ট টাইম করছিল, বাট খুবই সুন্দর হয়েছিল। তারপরে আমাদের যতগুলো গেস্ট মডেল ছিল সবাইকে কিন্তু ফ্লাওয়ার্স আর মোমেন্টো এগুলো দিয়ে সব কিছু স্টার্ট করে দেওয়া হয়ে গেছিলো। আর তারপরেই শুরু হয়ে গেছিলো আমাদের যত মডেলস ছিল তাদেরকে ট্রফি দেওয়া। এখানে যতজনকে দেখছো সবাই কিন্তু আমার আউটফিট পরে এই ক্যালেন্ডারটাতে শ্যুট করেছে। তো সব কটা মডেলেরই আমি ভিডিও নিয়েছি। ওদের সবার পরে কিন্তু ছিল আমার পালা। আর অর্গানাইজার এখানে আমার মেহনত কা ফল নিয়ে আমাকে দিয়ে দিয়েছিল। তো আমি খুবই হ্যাপি ছিলাম। আর এটা ছিল আমাদের শ্যুটের ভিডিওগ্রাফার, যে পুরো ভিডিওটা কভার করেছিল। দেন বেদিকা এন্টারটেনমেন্টের তরফ থেকে বেদিকা কিন্তু কিছু স্পিচ দিচ্ছিল, কারণ ওর নতুন মিউজিক ভিডিও এখানে লঞ্চ হচ্ছিল। এই ভিডিওটা ছিল সেই ভিডিওটা। তারপরে এখানে দেখানো হচ্ছিল আমাদেরকে আমাদের মডেলসদের যেসব ভিডিও ফুটেজগুলো নেওয়া হয়েছিল যখন আমাদের শ্যুট হয়েছিল, সেইগুলোর ভিডিওগুলো খুবই সুন্দর ছিল। সবাইকে খুব ভালোও লাগছিল। আমরা এই ভিডিওগুলো পোস্টও করবো এফবিতে বা ইনস্টাগ্রামে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড তারপরে কিন্তু আমাদের সুন্দর সুন্দর মডেলদেরকে রেডি করার জন্য মেকআপ আর্টিস্টরা যে খাটনিটা করেছিল সেটার জন্য তাদেরকে ট্রফি দিয়ে দেওয়া হচ্ছিল। দেন ফাইনালি আমাদের ক্যালেন্ডার লঞ্চিং হচ্ছিল, যার জন্য কিন্তু ক্যালেন্ডারটা এখানে খুলে নেওয়া হচ্ছিল আমাদের অর্গানাইজার আর আমাদের যে গেস্ট ছিল তারা দুজন মিলে। দিয়ে আমি পেয়ে গেছিলাম কিন্তু আমার ফার্স্ট ক্যালেন্ডার, এই বছরের প্রথম ক্যালেন্ডার, যেটা আমি আমার বাড়িতে সাজিয়ে রাখবো। আর মডেলসদেরকেও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছিল ক্যালেন্ডার, যেগুলোতে সব ওদের ফটোস ছিল। ওরা কিন্তু খুবই হ্যাপি ছিল সবাই, আমিও খুব হ্যাপি ছিলাম। এখানে আমি মিডিয়ার জন্য কিন্তু কিছু ফটোস ক্লিক করাচ্ছিলাম, যেখানে আমি ফটোগুলো দেখতেও চাইছিলাম। আমাকে তো দেখতেই হয় নিজের ফটো কেমন এসছে না এসছে। তো ভালোই চলছিল সব কিছু ওভারঅল। দেন এখানে কিন্তু আমাদের মেকআপ আর্টিস্ট হয়ে গেছিলো নিউজ রিপোর্টার, দিয়েও হেসে পাগল হয়ে যাচ্ছিল নিজেই। সবাই এখানে ব্যস্ত ছিল নিজের নিজের কাজে। আমি সেই ফাঁকটাতে গিয়ে কিন্তু ব্যাকড্রপে আমার লোগো দেখা যাচ্ছিল, সেটাই দেখে নিচ্ছিলাম যে হ্যাঁ, যে ক্রিয়েশনের লোগো লাগানো ছিল। দেন এখানে কিন্তু মেকআপ আর্টিস্ট আমাকে টয়লেটের বাইরে পেহারাদার বানিয়ে দাঁড় করে রেখে দিয়ে গেছিলো, আর আমি ভালো পেহারাও দিয়েছি। তারপরে এইসব পাকামি টাকামি মেরে আমরা কিন্তু মোটামুটি সব কিছু গিফট বাগেরা আমরা পেয়ে গেছিলাম। দিয়ে হঠাৎ করে কিন্তু আমরা একটা সারপ্রাইজ পেয়েছিলাম। সেটা হচ্ছে যে আমাদের ক্যাপচার আর্টের তরফ থেকে যেটা ক্যালেন্ডার লঞ্চ হচ্ছিল সেটার একটা কেক কাটিং হবে, যেটা আমরা গ্রুপে সবাই কাটবো। কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল, আর আমরা সবাই খুব মজা করে কেক কাটিংটা করেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এতজন মেম্বার ছিলাম, তাও আরও মেম্বার আমাদের অপোজিটে দাঁড়িয়েছিল, বাট আমরা এই কজন মিলেই কেকটা কেটে নিয়েছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার হাত ধরে কিন্তু অন্যজনেই কেকটা কাটছিল। তো ফাইনালি কেকটা আমাকে খাওয়ানোর পর আমি সবাইকে ধরে ধরে খাইয়ে দিচ্ছিলাম কেকটা। আর আমার পিছনে কিন্তু দেখো অর্গানাইজারকে এখানে জোর করে করে কেক খাওয়ানো হচ্ছে। ও তো লজ্জায় কেক খেতেই পাচ্ছে না, কিন্তু আমার কিন্তু কেকটা খেতে খুবই ভালো লেগেছিলো, তাই আমি কিন্তু আরেকটুখানি কেক নিয়ে নিজেই খেয়ে নিয়েছিলাম কেটে। তারপরে কিন্তু এখানে ক্যাপচার আর্টের পুরো টিম মেম্বার ছিল সবাই, যারা এখানে ইন্টারভিউস দিচ্ছিল আর পিকচার্স ক্লিক করাচ্ছিল, সমস্তটা এখানে কমপ্লিট করছিল, কারণ আমাদের মোটামুটি ইভেন্টটা শেষ হয়েই এসেছিল। এখানে কিন্তু সবাই নিজেদের ইন্টারভিউস দিচ্ছিল, সবাই ব্যস্ত ছিল। আমার কিছু করার ছিল না, আমি এখানে ক্যাব বুক করে দিয়ে বেলুনস নিয়ে খেলতে চলে গেছিলাম, কারণ আমার ক্যাব তখন পর্যন্ত আসেনি। দেন আমি ফাইনালি ক্যাব আসার পর বেরিয়ে পড়েছিলাম। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।